আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি ছোট প্রশ্ন, তবে এটা নিয়ে হয়তো আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েন। আপনারা অনেক সময় দেখে থাকি আমরা বিভিন্ন অনলাইনে বা চ্যানেলে একটা প্রশ্ন অনেকেই করে থাকি যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানব নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। তো আজকে আমাদের দাওয়া সেন্টারের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমী দাওয়াত বারাকাতুহুম, সম্মানিত শিক্ষা সচিব ও সিনিয়র মুফতি জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম, সম্মানিত খতিব নবাবগঞ্জ বড় মসজিদ। তো আমরা মুহতারামের কাছে জানতে চাইবো যে আসলে এই যে প্রশ্নটা করা হচ্ছে আমাদের কাছে অনেক ক্ষেত্রে যে আমরা কি আল্লাহর নবীকে মানবো নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানবো, এই প্রশ্নটা কি উত্তর হতে পারে বা এই প্রশ্নটা কতটুকু যৌক্তিক, এই বিষয়টা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর। কারণ এই প্রশ্নটা তখনই সঠিক হতো যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনো ব্যাপারে প্রিয় নবীর বিপরীত অবস্থানে তিনি থাকতেন, কিন্তু এমনটা কখনো তো হয়নি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় নবীর সুন্নাহর আলোকে, কোরআনে পাকের আলোকে, আল্লাহ পাকের কিতাবের আলোকে সবসময় কিতাবের পক্ষে, সুন্নাহর পক্ষে অবস্থান করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ইমাম আবু হানিফা তো তাই বলেছেন, এর বিপরীত তো কিছু বলেননি। এই প্রশ্নটাই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে উত্থাপন করা, বিভ্রান্তি ছড়ানো উদ্দেশ্যেই করা হয়। না হয় এই প্রশ্ন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কেউ উত্থাপন করে না। অথচ ওই প্রশ্নটা ওনার ব্যাপারে আসার একটা ছিল। এইভাবে তো বলা যেত যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না ইমাম বুখারীকে মানবো, এমন প্রশ্ন তো কেউ করে না। কারণ সবাই জানে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মাধ্যমে 100% বিশ্বনবীকে মানাটাই বুঝিয়েছেন এবং নিজেও মেনেছেন, উম্মতকে মানার দিকে ডেকেছেন। ঠিক তদ্রুপ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100% প্রিয় নবীর সাথে সব ব্যাপারে একমত। কখনো কোনো ব্যাপারে প্রিয় নবীর মত একটা, ইমাম আবু হানিফার মত ভিন্নটা, এমনটা কখনো হয়নি। মূলত আমরা ওই সমস্ত ব্যাপারেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানি শরীয়তের যে সমস্ত ব্যাপারগুলো অস্পষ্ট। শরীয়তের সব ব্যাপার স্পষ্ট নয়। কোরআন হাদিসের যে ব্যাপারগুলো স্পষ্ট সেখানে কোনো ইমাম মানার প্রয়োজন আসে না। কিন্তু কিছু বিষয় আছে যেটা অস্পষ্ট, কিছু বিষয় আছে যেটা দুইমুখী, উভয় পক্ষের কথা আছে, উভয় দিকের হাদিস রয়েছে। কিছু বিষয় আছে যেটা একেবারে কোরআনে পাকেও নেই, হাদিসে পাকেও নেই। এই সমস্ত বিষয়ে গবেষণা করে, অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষ যে বিষয়গুলো, সেই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা আমরা অনুসরণ করি। অর্থাৎ ব্যক্তি ইমাম আবু হানিফাকে মোটেই না, ওনার ব্যাখ্যাগুলোকে আমরা অবশ্যই আমরা ব্যাখ্যাগুলোকে অনুসরণ করি। এই জন্য ওই প্রশ্নটা এখানে আসবে না। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। যেমন কোরআনে পাকের আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত মহিলারা স্বামী তালাক দেওয়ার পর তারা 3 কুরু ইদ্যত পালন করবে। এই যে 3 কুরু ইদ্যত পালন করবে, কুরু শব্দের অর্থ কি? কুরু শব্দের অর্থের জন্য আপনি যদি অভিধান দেখেন, কুরু শব্দ একটা শব্দ বিপরীতমুখী দুইটা অর্থ রাখে।
কুরু শব্দের অর্থ হায়েজ তথা মাসিক অবস্থা, আবার এই কুরু শব্দের অর্থ পবিত্র অবস্থা। একই শব্দের বিপরীতমুখী দুইটা অর্থ, ফলে এটা ব্যাখ্যা সাপেক্ষ। হ্যাঁ, এখন যদি আপনি উদ্দেশ্য নেন যে হায়েজ 3 হায়েজ, তাহলে এক হিসাব হয়। আর যদি উদ্দেশ্য নেন 3 তোহর অথবা 3 পবিত্রতার অবস্থাতে ভিন্ন, পুরা অর্থ তো ভিন্ন। এখন এই রকমের সমস্যা যে সমস্ত আয়াতগুলোতে আছে, সরাসরি ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য নেওয়া সম্ভব না। এই সকল ক্ষেত্রে ইমামদের ব্যাখ্যার আশ্রয় মানুষকে নিতে হয়। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই আয়াতের উপর গবেষণা করে তিনি বলেছেন যে কুরু এর অর্থ হায়েজ তথা মাসিক, অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রী 3 মাসিক সময় অপেক্ষা করবে, পবিত্রতার সময় নয়, মাসিকের সময়। তাহলে আমরা বুঝলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যাকার। অবশ্যই। এখন সাধারণ মানুষও বুখারী শরীফ খুলে এটা মিলায়, দেখে যে আবু হানিফারটা মেলে না, আরেকজনেরটা মেলে, তখন ইমাম আবু হানিফারটা ভুল বুঝতে শুরু করে। এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কি মেসেজ দিব? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মুফতি শামসুদ্দোহা সাহেব। এর জবাব হলো, আসলে সমস্ত হাদিস কিন্তু বুখারী শরীফে উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস রয়েছে। পবিত্র বুখারী শরীফে শুধুমাত্র 4000 হাদিস রয়েছে, মুসলিম শরীফে এমন সংখ্যক হাদিস রয়েছে। তো 4000 হাদিসই সবকিছু নয়। নিশ্চয়ই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মতামত দিয়েছেন ওই মতামতের পক্ষেও হাদিস রয়েছে। কারণ আমরা আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি, অনেক বিষয় এমন রয়েছে যার ব্যাপারে 2 রকমের হাদিস রয়েছে। যেমন আমরা আমিন জোরে বলা, আমিন আস্তে বলা, উভয় প্রকারের হাদিস রয়েছে। হাত বুকে বাঁধা, হাত নাভির নিচে বাঁধা, উভয় প্রকারের হাদিস রয়েছে। এখন কেউ যদি হাত বুকে বাঁধার হাদিস দেখিয়ে বলে যে এটাই হাদিসে আছে, তাহলে সে প্রকারান্তরে ওই প্রকারের হাদিসগুলোকে অস্বীকার করলো যেগুলো নাভির নিচে বাঁধার ব্যাপারে রয়েছে। কিন্তু আমরা মাযহাব মানলে বা ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা মানলে এই সমস্যাটা থেকে আমরা দূরে থাকি। কারণ তারা একটাকে অস্বীকার করে আরেকটা বলেন নাই, তারা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে যারা আমরা আহলে হাদিস ভাই আছি, যারা অবুঝ ভাই আছি, তারা কিন্তু একটাকে মেনে আরেকটাকে অস্বীকার করে বসছে। এটা হলো সমস্যা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমামদের কথাগুলোকে এই কিতাবগুলো দিয়ে মাপা যাবে না, তাদের কথাগুলো মাপতে হবে হাদিস দিয়ে। অবশ্যই। এবং যেহেতু এই ইমাম যে পরবর্তী মুহাদ্দিসিন যে কিতাব লিখেছেন, তাদের হাদিসের কিতাবগুলো সব হাদিসকে যে কোনো এক কিতাবে শেষ করতে পারে না। তো যার কারণে ইমামদের কথাগুলো হাদিসের মধ্যে যেহেতু আছে, বিধায় সেগুলোকে এর বিপরীত অবস্থানে কোনো সুযোগ নেই। অবশ্যই এক একজন ইমাম লক্ষাধিক হাদিস হাফেজ ছিল, লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 4000 হাদিস লিখেছেন। তিনি কখনো বলেন না যে সব হাদিস আমি লিখে নিয়েছি। তো যারা এই প্রশ্নটা করে অনেক ক্ষেত্রে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতটা তাহলে বুখারীতে আনেন নাই কেন, বিধায় আমি মানবো না, এই প্রশ্ন তো হয়তো আসতে পারে যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর বহু হাদিস তার কিতাবে আনেন নাই, তাই বলে কি আমরা বলবো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মনে হাদিস জানতেন না? না, ভুল করতে এদের কথা আমরা কখনোই বলবো না। অবশ্যই। তাহলে আমরা আজকে এখান থেকে যে বিষয়টা স্পষ্ট হলাম সেটা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু প্রিয় নবীজির হাদিসগুলো ব্যাখ্যাই করেছেন, তিনি স্বতন্ত্রভাবে আল্লাহর নবীর বিপরীতে অবস্থান নেন নাই। অবশ্যই না, এটা কখনো কল্পনাও আনা যায় না। যেমনটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রচনা হাদিস সংকলন করেছেন, করে তিনি আল্লাহর নবীর বিপরীতে যান নাই, বরং সহায়ক হয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা ক্ষেত্রে সহায়ক হয়েছেন। হাদিস বুখারী মানলে যেন প্রিয় নবীজিকে মানা হয়, এরকম ইমাম আবু হানিফার কথাগুলো বা ব্যাখ্যাগুলো মানলেও প্রকারান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়। তো সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের মুহতারাম মেহমানের আলোচনা থেকে আমরা এই কথাটা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা আবু হানিফাকে মানবো নাকি প্রিয় নবীজিকে মানবো। এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন, বরং ইমাম আবু হানিফা যেহেতু প্রিয় নবীজির কথাগুলো ব্যাখ্যা করেছেন এবং ওইগুলো যেগুলো অস্পষ্ট, যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ এবং আসলেও যেগুলোর ব্যাপারে পৃথিবীতে একজনও তৈরি হয়নি যে বলবে যে ব্যাখ্যা দরকার ছিল না বা তিনি ভুল করেছেন, হ্যাঁ, সে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে তিনি মতামত দিয়েছেন, বিধায় আমরা তাকে মানলে প্রকারান্তরে প্রিয় নবীজিকেই মানছি। অবশ্যই। এক্ষেত্রে মোহতারাম
একটা প্রশ্ন যেটা না করলে আসলে নয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যখন ইমামদের কথা বলার বিষয় আসে তখন কোরআন হাদিস থেকে কিছু এমন আয়াত উল্লেখ করা হয় যেগুলো আসলে নাজিল হয়েছে কাফের মুশরিকদেরকে কেন্দ্র করে। যেমন তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যেটার উপর পেয়েছি সেটা। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এসে এই আয়াতগুলোকে এখানে প্রয়োগ করে। এই আয়াতগুলোর প্রয়োগ কি এখানে পশ্চিম কালো হতে পারে? কখনো না। যে সমস্ত আয়াতগুলো কাফেরদের ব্যাপারে, যে কাফেরদেরকে যখন ইমানের বা তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়া হতো তখন কাফেররা বলতো যে আমরা একত্ববাদ মানবো না, আমাদের বাবারা যেভাবে একাধিক মূর্তির পূজা করেছে আমরা ওইভাবে একাধিক খোদাকে মানবো। তো সেই আয়াতগুলো ইমানদের ব্যাপারে এনে ফিট করা এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় অন্যায়। অবশ্যই, কারণ ইমামরা আলাদা কোনো মতামত দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্পষ্ট হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাকের আয়াত যেগুলো অস্পষ্ট, সাধারণ মানুষ বুঝবে না, সেই অস্পষ্টগুলোর ব্যাখ্যা করেছেন। এখানে নিজের পক্ষ থেকে একটা কথাও তারা বলেননি। অবশ্যই অবশ্যই। তো সুতরাং আল্লাহ বেকারি আমাদেরকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরাও যারা ইমাম আবু হানিফার অনুসরণ করি আমরা মোটেও তাকে শরীয়ত প্রণেতা হিসেবে অনুসরণ করি না। শরীয়তের যে সকল ব্যাপারগুলো ব্যাখ্যা সাপেক্ষ, সেই ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারগুলোর ব্যাখ্যা দাতা হিসেবে তাকে মানি, মোটেও শরীয়ত প্রণেতা হিসেবে আমরা মানি। সুতরাং আমরা এই সমস্ত বিভ্রান্তি থেকে দূরে থাকবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে সহিহ তরিকে আমল করার তৌফিক দান করুন। মুহতারামকে শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকে অনেক অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।